দেখো, আজকে আমি সকাল সকাল এখন বাজে 9:30, মানে 9:30ও হয়নি, 9:20। তো এখন আমি বসে গেছি এই যে প্যাকেট করতে। এখন আমি যেটা করছি সেটা হলো চেরির প্যাকেট। তো চেরির প্যাকেট, তারপর কিশমিশ প্যাকেট, তারপর মিক্সচারের প্যাকেট, বাতাসার প্যাকেট, নকুলদানার প্যাকেট, সব কিছু কিন্তু বাড়িতে এনেই আমি প্যাকেট করি। তো সব কিছু কেজি কেজি হিসাবে কিনে নিয়ে আসি, আর বাড়িতে এসে তারপর প্যাকেট করি। এইটা কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমি যখন প্যাকেট করি তখন হয় রাতের বেলা, কিন্তু আজকে আমি সকাল সকাল প্যাকেট করতে বসেছি। সকালবেলায় উঠেই চলে গেছিলাম মাল আনতে। অনেকটা সকালে উঠেছি আজকে, 4টের দিকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর 5:30টার বাস ধরে চলে গেছিলাম বারবিশা মাল নিয়ে আসতে। আর নিয়ে আসলাম। আর সকালবেলায় আজকে রান্নার তেমন ঝামেলা ছিল না, রাতের অনেক ভাত তরকারি রয়ে গেছে, তো ভাবলাম ওটাই খেয়ে নেবে সবাই। সেই জন্য সকালবেলা গিয়ে আবার আমি 8:30টার মধ্যে পৌঁছেও গেছি বাড়িতে মাল নিয়ে রিটার্ন। তো এসে ভাবলাম রান্নার যেহেতু এতটা চাপ নেই, আমি ধমাধম প্যাকেটগুলো করে নিই। সব সময় এই প্যাকেটগুলো কে করে জানো? সায়নকে দিয়ে করাই। কারণ ও যখন ফ্রি টাইমটা বসে থাকে তখন আমি ওকে দিয়েই প্যাকেট করাই। আজকে ভাবলাম না, ওকে আর দেবো না, ওর পরীক্ষা চলছে, আমিই করে নিই। তো এই দেখো কতগুলো প্যাকেট করেছি, আরও কিন্তু বাকি রয়েছে, এখনও নকুলদানা বাতাসা ওসব কিছু রয়েই গেছে, চেরি ওসব কিন্তু বাকি রয়ে গেছে, চেরিটাও এখনও করা হয়নি। এখানে কিশমিশ মিক্সচার এইসব কিছু হয়েছে। এই দেখো এটা কিশমিশের প্যাকেট, এই যে। আর এই প্যাকেটগুলো 10 টাকা করে। এবার আমি কিন্তু আন্দাজি করে নেই না, আমি ওখান থেকে যে বিল করে নিয়ে আসি দোকান থেকে, কত করে পড়লো সেই হিসাবে বাড়িতে ওজন করে নেই, নিয়ে তারপর প্যাকেট করি। যে একটার মধ্যে 50 গ্রাম দেওয়া যাবে, কোনোটায় 75 গ্রাম হয়, কোনোটায় 100 গ্রাম হয়, সেইভাবে মিলিয়ে তারপর প্যাকেট করি। যেমন ধরো কিশমিশটা 75 গ্রাম করে পড়ে, কোনোটা মিক্সচার আবার ধরো ওই 100 গ্রাম করে পড়ে। তো সেইভাবে মিলিয়ে মিলিয়ে কিন্তু প্যাকেট করে নিই। তার জন্য এক্সট্রা ওই প্যাকেটগুলো কিনে নিয়ে আসতে হয়, তারপর করতে হয়। তো প্যাকেট করা শেষ হয়ে গেছে, এবার আমি গুনে নিচ্ছি যে আমি মানে ধরো 1 কেজিতে কত টাকা লাভ হবে সেটাই গুনে এখানে নিচ্ছিলাম। কারণ আন্দাজি করে করেছি, তো তো ওখানে তো আর গুনা হয়নি, এখন গুনে নিচ্ছিলাম। তো গুনলে বুঝতে পারবো। ধরো 250 টাকা দিয়ে আমি কিশমিশের প্যাকেট নিয়ে এসেছি, মানে 1 কিলো নিয়ে এসেছি। এবার আমি ওই 250 টাকার জন্য আমাকে 25টা প্যাকেট সরাতে হবে আগে, তারপর যেটা থাকবে সেটা কিন্তু আমার লাভ। তো এটাই আমি এখন গুনে নিচ্ছিলাম। তার মধ্যে ধরো ভাড়া টাড়া এইসব তো পড়েই, তো ওই ছোটো মালগুলোতে আর ধরা যায় না। ওই যেগুলো ধরো আরও মানে কাঁচা ফুড নিয়ে আসি সেগুলোর মধ্যে ধরতে হয়, আর ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আর কী ধরবো এর মধ্যে। এইটা তো টুকটাকি, মানে 10 টাকার কেউ নিতে আসে, ওই অন্য মাল নিলে নেয়। এবার দেখো এই যে বাতাসাটা রয়ে গেছে, বাতাসাটাও প্যাকেট করব। আর এদিকে এই যে চেরিটা কিন্তু এখনও খুলিয়ে নিয়ে, যে চেরিও রয়ে গেছে, এইসবও করব। আর খিদেও প্রচুর পেয়ে গেছে, মানে খেতে ইচ্ছে করছে, কিছু একটা খাবো। সকাল থেকে জানো আমি এখনও জল পর্যন্ত খাইনি, কারণ তাড়াহুড়ো করে চলে গেছিলাম। এই সকালবেলা বললাম না, আর মেয়েদের যে কত কিছু মানে সহ্য করে চলতে হয়, সেটা আর তোমরা যারা আমার মতন হাউসওয়াইফ তারাই বুঝতে পারো। বাড়ির কাজ করে তারপর একটা ব্যবসা সামলাতে হয়। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও একটু ভালো আছি, একদম ভালো সেটা না, এখনও কিন্তু ঠান্ডাটা আমার লেগে আছে। তো এখন বাজে 9:13, না কটা বাজে, হ্যাঁ 9:20। আর আমি সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে স্নান ধান করে চলে গেছিলাম মাল আনতে, সেই 6টার বাসে। তারপর মাল নিয়ে আসলাম, ওই সমস্ত মাল শেষ হয়ে গেছিলো কালকে। এই যে এই দেখো সব কিছু নিয়ে এসেছি। আর এখন প্যাকেট করলাম কিশমিশ, আর মিক্সচারটা প্যাকেট হয়ে গেছে, এখন বাতাসা আর চেরিটা প্যাকেট করবো, যে নিয়ে বসে আছি। তো চলো প্যাকেটটা করে তারপর আসি, তারপর আবার যাবো রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। প্লাগটা দিতে থাকা। তো গাইস বেশি রান্না করিনি আজকে, তখন ফলগুলো দেখলে প্যাকেট করছিলাম, প্যাকেট ট্যাকেট করে নিয়ে তারপর আজকে আর রান্না বাড়া বেশি করিনি জানো। তোমাদেরকে বলছি আমার নিজেরই হাসি পাচ্ছে, আজকে রান্না করিই নি বলতে গেলে। ভাত করেছি শুধু, আর কালকের কালকের ছিল তরকারি, আলু আর পটলের তরকারি ছিল কালকের অনেকটা। কারণ রাতেবেলা সায়ন যেই বাড়িতে পড়াতে যায় সেই পাশে, তার পাশের বাড়িতে হয়েছিল শিব পুজো, তো ওখান থেকে খিচুড়ি ঘ্যাট ও সব কিছু দিয়ে দিয়েছিল। তো ওই খিচুড়ি ঘ্যাট এতগুলো দিয়েছিল যেটা আমাদের তিনজনারই হয়ে গেছিলো রাতেবেলায়। রাতে আর আমরা কেউই ভাত খাইনি, তো রাতের ভাতও রয়ে গেছিলো আর তরকারি সবই রয়ে গেছিলো। তো সকালবেলা রাতের ভাতটাও খাওয়া হয়ে গেছে, আর তরকারি ছিল, তো সেই জন্য দুপুরবেলা শুধুমাত্র ভাত করেছি আর ফুলকপির বড়া করেছি। আর ঘি ছিল, তো গরম ভাত ফুলকপির বড়া আর ওই কালকের তরকারি, এই দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। তো সেই জন্য আর রান্নাটা করিনি, কি শেয়ার করবো তোমাদের সাথে, করিনি। আজকে আমার ঘরে পুজো দেওয়া হয়নি, দেখো কত ফুল গাছে, এই দেখো
যদি মানে ধরো পুজো দেওয়ার জন্য ফুল খুঁজি তখন পাই না। এই দেখো, মানে সায়ন পুজো দেবে তো, সায়ন এই এত উঁচু উঁচু ফুল ওগুলো পারবেও না। আর ও পুজো দিলে শুধুমাত্র এই যে এই গাছটা থেকে ফুল নেয়, এখান থেকে ফুল নেয় এই যে, আর গাঁদা ফুল তুলবে এই ওই দিয়ে ও পুজো দেওয়া হয়ে যায়, ও আর এই ফুল তুলে না। ও তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের এটা একটা গাছ হয়েছে জানো, মৌরি সজের গাছ, গোয়া মৌরির যে গাছটা হয় সেটা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি। তাহলে যাই, ওই পাশটাতে হয়েছে ঘরের সামনে, সিঁড়ির সামনে। চলো দেখাই, রোজই ভাবি তোমাদেরকে দেখাবো দেখাবো, দেখানো হয় না, চলো দেখাই। এই দেখো কি সুন্দর না, এই দেখো এই ফুলগুলো কিন্তু ফুটবে, এই যে নিচেরটাকে যে ফুটে গেছে, এই দেখো দারুণ সুন্দর। একটাই গাছ, এই যে একটা গাছ উঠেছে এইখানে, এখান দিয়ে দেখো, এই একটা গাছ দিয়ে এত ফুল, অনেকগুলো মৌরি হবে। এই যে একদম ভরে ভরে প্রত্যেকটা ডোগায় ডোগায় দেখো, এই যে প্রতিটা ডোগার মধ্যেই কিন্তু উঠেছে, এই দেখো ভর্তি। এই পাশে আরেকটা আছে কিন্তু ওইটা সুন্দর জায়গায় না, দেখানো যাবে না, একদম ভালো না, নোংরার মধ্যে রয়েছে। আর এটা দেখো কি সুন্দর, এই সিঁড়িটার সামনেই এখানে একদম গাছটা হয়েছে। তো গাইজ ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, এখন ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নিয়েছি আর দোকান খুলেছি। তা দেখো দোকানে যাচ্ছি, হাতে এই যে চানাচুরের কৌটো আর ওড়নাটা নিয়ে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। এখন বাজে 4:45, বসে বসে চানাচুর খাবো আর দোকান করব। চলো যাই, এখন দোকানে বসি। তো গাইজ দোকান টোকান তুলে ঘরে চলে এসেছি, মানে দোকান বন্ধ করে ঘরে এসে পড়েছি। আর এখন বাজে 8:30, এখন যাবো আবার রান্নাঘরে। দুপুরবেলায় তো ওইভাবেই গেল, ওই বড়া আর কালকের তরকারি দিয়ে খেয়ে দিয়ে পার করে দিলাম, কিন্তু এখন তো রান্না করতে হবে। দেখো কিচ্ছু নেই, টেবিল একদম পরিষ্কার। তা এখন যাবো রান্নাঘরে, গিয়ে দেখি কি করি। ভাত ভাজা করব, ভাতও রয়েছে অনেকগুলো দুপুরের, তো ভাতটাই ভাজা করব। আলু ঠালু দিয়ে, সে পেঁয়াজ তো দেওয়া যাবে না আজকে, ডিমও দেওয়া যাবে না, তো ফুলকপি আলু দিয়ে নয়তো একটা তরকারি করব। তো চলো এখন আগে রান্নাঘরে যাই, তা দেখি কি করা যায়। এখানে আলু আনা রয়েছে, আলুও ছিল না ঘরে, নিয়ে আসতে বললাম তো আলু নিয়ে আসলো। এই যে এখন যাব রান্নাঘরে, চলে যাই। তো গাইজ এডিট করতে বসে দেখি কালকের ভিডিওটা শেষ করাই হয়নি, কারণ রাত্রেবেলায় যা ভাত ছিল সেই ভাতগুলোকে ভাজা করেছিলাম, ফুলকপি আলু বিনস এসব দিয়ে ভাজা করে খেয়ে নিয়েছি রাত্রেবেলায়। আর ব্লগ শেয়ার মানে ক্যামেরা অনই করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এত জোরে মাথায় লেগেছিল কালকে, এইভাবে শুতে গেছি ওয়ালের মধ্যে লেগেছে, সেই ব্যথা, আর ক্যামেরা অন করিনি। ব্যথায় ব্যথায় মাথায় পুরো তেল জল ঠেসে তারপর ব্যথাটা একটুখানি কমেছে, আর ঘরে কোনো ব্যথার ওষুধও ছিল না যে খেতে পারবো, তো তারপর শুয়ে পড়েছি আর ক্যামেরা অন করিনি। ভাবলাম এখন দেখছি এডিট করব, কি ব্লগটা তো শেষই করা হয়নি। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। কালকে মানে এই যে আজকে এই ক্যামেরাটা অন করব, মানে অফ করব, তারপর আরেকটা নতুন ব্লগ শুরু করব। চলো টাটা।